নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা ৯ নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ রনিকে জামায়াত শিবির কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশ্যে হত্যার হুমকি এবং সোনাইমুড়ি বাজারে জামায়াত শিবিরের নেতৃত্বে লাঠি মিছিল ও সন্ত্রাস সৃষ্টি প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রবিবার সংবাদ সম্মেলন করেন সোনাইমুড়ি উপজেলা ও পৌরসভা বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিএনপি নেতারা অবিলম্বে মোহাম্মদ রনিকে হত্যার হুমকিদাতাদের এবং লাঠি মিছিলে অংশগ্রহণকারী সন্ত্রাস সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তারা সোনাইমুড়ি উপজেলাবাসীর প্রতি শান্তি ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুবুদ্দিন সানি, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, মহিনুদ্দিন মাহিম, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, যুগ্ম আহ্বায়ক ডাক্তার জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন, সদস্য সচিব আয়ুব পাটোয়ারি, সোনাইমুড়ি ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক আহ্বায়ক জাফর আহমেদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম চৌধুরী, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক এম এ মিলন, পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক জোবায়ের হোসেন লিটন সহ সোনাইমুড়ি উপজেলা বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এবং জামাত ইসলামের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে কয়েকজন মৃত্যুবরণ করেছে এবং সেই সংঘর্ষে আজকে বিএনপির আমরা হাজার হাজার নেতাকর্মী আজকে কোর্টের বারান্দায় আমরা হাজিরা দিচ্ছি। এখন আমার সেই মামলার প্রধান আসামি হচ্ছেন উপজেলা জামাতের আমির, একমাত্র আসামি, প্রধান আসামি হচ্ছেন একমাত্র আসামি জনাব হানিফ মোল্লা, উনি ওখানকার চেয়ারম্যানও বটে। তাহলে আপনি সন্ত্রাসী আপনি কাকে বলছেন? আপনি আসেন আপনাদের তালিমের নামে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ইসলামের নামে ধোঁকা দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে, বাড়িতে বাড়িতে ধর্মের নামে যে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, আমরা সেই দলটিকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশটাকে ঐক্যবদ্ধ করবার জন্য PPR-9 বলে এই দলটিকে রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুঁইয়া, NAN TV, নোয়াখালী।